নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার প্রথমেই বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি। লগ্ন থেকে আমরা বুঝি আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের থিঙ্কিং, এগুলো বুঝি। আর ফোর্থ হাউস থেকে আমরা বুঝি আমাদের মন, আমাদের মানসিকতা, মা, গৃহ, বাড়ি, বন্ধুবান্ধব, বিদ্যা, এগুলো বুঝি। এই দুই লর্ড গিয়ে পড়েছে বৃষে ষষ্ঠে। ফার্স্ট মেতে বৃষে চলে গেছেন এবং বর্তমানে 13ই জুন উনি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, অষ্টমপতির নক্ষত্র। লগ্নপতি ষষ্ঠে মানে আমার অ্যাপিয়ারেন্স লোকের কাছে সুখকর নাও হতে পারে, লোকের সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা, ডিফারেন্স ইন ওপিনিয়ন, ডিফারেন্স ইন থিঙ্কিং, এগুলো হবে। এবং চতুর্থপতি ষষ্ঠে মানে মানসিকতা, বিদ্যা, সব কিছু নিয়ে গৃহবাড়ি, বন্ধুবান্ধব, সবার সঙ্গে একটা ঝঞ্ঝাট ঝামেলা, একটা বৈপরীত্যের সম্ভাবনা, একটা ডিফারেন্স ইন ওপিনিয়নের সম্ভাবনা। লগ্নপতি চতুর্থপতি পড়ে গেলেন ষষ্ঠে, কিন্তু উনি অষ্টমপতি নক্ষত্র ধরে নিয়েছে। অষ্টম মানে কি বিনাশ, ফাটল, ক্র্যাক, এগুলো বোঝায়। তার মানে কি আমার ঝঞ্ঝাট ঝামেলাগুলো হবে, কিন্তু ওগুলো বিনাশগত হবে। এটা একটা নক্ষত্র দিয়ে বিপরীত রাজ্যকে রেজাল্ট দেবে। এটা হলো বৃহস্পতি রিডিং। এবং কয়েক মাস রোহিণী নক্ষত্রে থাকবেন বৃহস্পতি, আমার ঝঞ্ঝাট ঝামেলাগুলো সব কাটিয়ে দেবে। এবারে আমরা আলোচনা করছি শনিকে নিয়ে। শনি হচ্ছেন সেকেন্ড লর্ড এবং থার্ড লর্ড। উনি অবস্থান করছেন তৃতীয় কুম্ভে এবং উনি 6 এপ্রিল বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্র ধরে নিয়েছেন। 3 অক্টোবর পর্যন্ত থাকবে। সেকেন্ড লর্ড তৃতীয় মানে কি কথাবার্তায় খুব বিক্রমী হওয়া। এবারে দেখুন শনির একটা দৃষ্টি আছে পঞ্চমে, হাত দিয়ে ক্রিয়েটিভ কিছু করা, এই ব্যাপারগুলো আসছে। এবং দেখুন শনির দৃষ্টি পড়ছে দ্বাদশে বৃশ্চিকে। তাহলে কী হবে, ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশান একটু ডিস্টার্ব হতে পারে। শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি ষষ্ঠে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমার পড়াশোনা, আমার থিঙ্কিং, আমার সব কিছু টোটাল ব্যাপারটা লগ্নে এবং ফোর্থে যা যা আসপেক্ট হয় গৃহবাড়ি সংক্রান্ত, এইসব সব ব্যাপারে যত ঝামেলাগুলো হবে, ঝঞ্ঝাটগুলো হবে, কারণ বৃহস্পতি পড়েছে ষষ্ঠে, ওই ব্যাপারে খুব উদ্যমী হওয়া, মানে খুব স্ট্রংলি ফেস করা যাকে বলে আর কি, এই ব্যাপারগুলো হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হচ্ছে রাজ্যকারক গ্রহ। উনি সপ্তমপতি এবং দশমপতি। উনি 29 জুন চলে এসেছেন কর্কটে। 19 জুলাই উনি চলে যাবেন সিংহে। বর্তমানে সপ্তমপতি দশমপতি অবস্থান করছে অষ্টমে। তার সপ্তমপতি অষ্টমে যা যা হয়, কনজুগাল লাইফ নিয়ে কিছু প্রবলেম হতে পারে, বিজনেস সংক্রান্ত টেনশান হতে পারে। 8th হাউসটা হলো হাউস অফ টেনশান, কোথাও যাত্রা গমনাগমন সেই নিয়ে টেনশান হতে পারে। এবার দেখুন সপ্তমপতি অষ্টমে থেকে দেখুন দ্বিতীয় দৃষ্টি পড়ছে, কথাবার্তা নিয়ে কনজুগাল লাইফের সমস্যা। বিজনেসে কি দেখুন অ্যাসেট বা স্টোরেজ, ওই নিয়ে সমস্যা। সেকেন্ড হাউসে দৃষ্টি পড়ছে, এই ব্যাপারগুলো হচ্ছে। কর্মস্থানে কোনো রকম টেনশান হতে পারে, কথাবার্তা সাবধানে বলুন, কথাবার্তা নিয়ে কোনো বিপরীত পরিবেশ সৃষ্টি হতে পারে কর্মস্থানে, এই ব্যাপারগুলো হচ্ছে। বাবাকে নিয়ে কোনো টেনশান হতে পারে। আফটার 19 জুলাই বুধটা চলে আসছে সিংহে। সপ্তমপতি নবমে, দশমপতি নবমে, দুটোই রাজ্য। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে, এই ব্যাপারটা হতে পারে। কোথাও তীর্থস্থান বা ধর্মস্থানে যাত্রা করতে পারে। নবমটা হলো আধ্যাত্মিকতার জায়গা। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়। আর 10th লর্ড নবমে, এটা একটা শ্রেষ্ঠ রাজ্য। দশম আর নবম কম্বিনেশন। যারা গুরুস্থানীয় তাদের পক্ষে বিশেষ শুভ। গুরুস্থানীয় বলতে ডক্টরস, লয়ার্স, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। সুতরাং আফটার 19 জুলাই খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হচ্ছে নবমপতি। 16 জুলাই পর্যন্ত উনি থাকবেন মিথুনে, তারপর উনি কর্কটে যাত্রা করবেন। নবমপতি সপ্তমে, ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন লগ্নে। কারোর সঙ্গে বৈবাহিক সম্বন্ধ গড়ে উঠতে পারে এই ব্যাপারটা। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়। লগ্নে রবির দৃষ্টি, রবিটা নবমপতি। বিজনেসে আপনার একটা আইডেন্টিটি হবে, আপনার একটা পরিচিতি হবে, এটা সম্ভাবনা। কোনো আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন, এই ব্যাপারটা আসছে। এরপরে রবিটা চলে আসছে কর্কটে। কর্কটে চলে গেলে কী হবে, নবমপতি অষ্টমে হয়ে গেল। কোনো রকম রোগ ভোগ, কোনো রকম চোট আঘাত, সে ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারেন। মুখমণ্ডলে কোনো সমস্যা। কথাবার্তা সাবধানে বলুন, কারণ আপনার কথাবার্তা নিয়ে যাকে বলে না ভাগ্যনাশ, ভাগ্য বিড়ম্বনা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। 11th লর্ড এবং 6th লর্ড। 11 থেকে কী বুঝি আমরা, গেইন, প্রাপ্তি, এগুলো বুঝি, আমাদের অ্যাচিভমেন্ট বুঝি। আর 6th হাউস থেকে রোগ ভোগ, শত্রুতা, এসব বোঝায়। 7 জুলাই উনি চলে আসবেন কর্কটে। ষষ্ঠপতি চলে যাবেন অষ্টমে। এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল। আপনার ঝঞ্ঝাট ঝামেলা, আপনার যত রকমের প্রবলেম, ওগুলো বিনাশগত হইল, এটা হলো মানে।
একাদশপতি অষ্টমের একটা স্পেশাল মানে আছে। একাদশ হলো আমাদের প্রাপ্তির স্থান, অষ্টম হলো ড্যামেজের জায়গা, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন, এটা খুব ভালো জিনিস। আপনার বাড়ির বড় দাদা দিদি এদেরকে নিয়ে কোনো টেনশন হতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে, এই হলো শুক্র। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল, দ্বাদশপতি এবং পঞ্চমপতি। উনি 12ই জুলাই পর্যন্ত অবস্থান করবেন মেষে। দ্বাদশপতি পঞ্চমে, সন্তানের পেছনে খরচা হতে পারে এই ব্যাপারগুলো। পঞ্চমপতি পঞ্চমে থেকে ওখান থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, আপনার মেরিট, আপনার মেধা, আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে গেইন করা। এবারে আফটার 12 জুলাই মঙ্গলটা চলে যাচ্ছে বৃষে, পঞ্চমপতি চলে গেল ষষ্ঠে, সন্তানকে নিয়ে বিরুদ্ধ পরিবেশ, সন্তানের সঙ্গে মতানৈক্য হতে পারে। পঞ্চমপতি ষষ্ঠে মানে পেটের গণ্ডগোল, বি কেয়ারফুল। দ্বাদশপতি ষষ্ঠে, এটা একটা টাইপ অফ রাজযোগ হয়ে গেল, বিপরীত রাজযোগ। আপনার খরচাপত্র এগুলো অবস্ট্রাক্টেড হবে। এবং আরেকটা যেটা ব্যাপার হবে, মায়ের ছোট মাতুল মাসি এদের সঙ্গে রিলেশন ডিস্টার্ব হতে পারে। ওভারঅল ধনু লগ্নের পক্ষে জুলাই মাসটা ভালো খুব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।